কেমন মিস্ত্রি আমার মালিক, নজর করে দেখছো। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের নিয়ে গবেষণা কর। এজন্য ওলিয়া উলিয়া যারা তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে তার মালিক আল্লাহরেও চিনে। নিজের নিয়ে গবেষণা করো। গবেষণাই তো করি না। 100 টাকার ডাইস থেকে যত কোটি কাগজ বের হবে সব 100 হবে না 500 হবে। 500 টাকার থেকে যত কাগজ আসবে সব 500, একই ডিজাইন একই কালার, 1000 হবে না। কিন্তু আমার মালিক কেমন? আদম নবী থেকে আজ পর্যন্ত কত কোটি 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 মানুষ বানাইছেন। নজর করে দেখো, একজন মানুষের চেহারার সাথে ভিন্ন কারো চেহারার কোনো মিল নেই, কণ্ঠের আওয়াজে মিল নাই। একই মায়ের গর্ভের সন্তান, জমিনের একটা মানুষের আঙ্গুলের টিপের সাথে কারো আঙ্গুলের টিপে মিল নেই। চোখের ডিজাইনের সাথে জমিনের কারো চোখের ডিজাইনের মিল নেই। এই মাওলারে যেদিন চিনবা ওই দিন কল্লা দিবা, বেঈমানের সাথে ঈমান দিবা না। মোহাব্বত, দুনিয়াটা ভালোবাসার চাদরে আটকানো। একটা মাইয়া ছেলের জন্য ফাঁসি দেয়নি, কাজ কি করে ভিতরে, কি কাজ করে? মোহাব্বত। নেতার জন্য জীবন দেয়, দলের জন্য জীবন দেয়, ভালোবাসা। একটা মানুষ যদি মানুষের জন্য জীবন দেয়, একটা মেয়ে যদি যুবকের জন্য দেয়, যুবক যদি মেয়ের জন্য দেয়, যেই বান্দা আমার আল্লাহ পাকের আশিক, ওই বান্দা কেন আমার মাওলার মোহাব্বত আর ভালোবাসায় জীবন উৎসর্গ করবে না? এরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর রাস্তায় সন্তানটাকে দিয়া দাও। ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, বাধা নাই, তবে আদর্শ ডাক্তার বানাইও। কোরআন পড়াইয়া, কোরআন পড়াইয়া আদর্শ ইঞ্জিনিয়ার বানাইও। কোরআন পড়াইয়া আদর্শ প্রফেসর বানাইও। আর জমিনের মধ্যে আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কারো কাছে নাই। ওই নবীর আদর্শের মধ্যে কারো দিকে বাঁকা নজরে তাকানোর অনুমতি নেই, গালি দেওয়ার অনুমতি নেই, কষ্ট দেওয়ার অনুমতি নেই। কেমন নবীর আদর্শ! আমার নবী জীবনে কাউকে গালি দেন নাই, কারো গালির জবাবও দেন নাই। জীবনে ভুল করেছি, ভুল, পুরা জীবনটাই ভুল। আল্লাহ কয় তওবার দরজা দিয়ে তোরে ডাক দিছি, আয়। এমন একটা রাত নাই যেই রাতে আল্লাহ বান্দাকে ডাকেন না, প্রথম আসমানে আসেন না। এটা শুনেন না, আজকে নতুন শুনলেন। এই জন্য আল্লাহ বেশি মোহাব্বত করে আমাদের বানাইছেন। কেমন মোহাব্বত জানেননি? জানেন, খেয়াল করেন না। জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের ফাঁকা। প্রথম আসমানের ভেতরের জায়গা 500 বছরের দূর। এইরকম আসমান আছে কয়টা? কথা বল না কেন? জমিন সন্দেহ তো ভালো করে বলেন, আসমান কয়টা? জমিন। এই পুরা 7 আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন আল্লাহ বানাইছেন 6 দিনে। কয় দিন? আপনাদের কি মনে হয় আসমান ছোট? বিশাল আসমান। এই যে একটা ছোট্ট প্যান্ডেল শীতের মধ্যে দেখছেন, এই 2টা কাপড় টানাইতে কি পরিমাণ বাঁশ, পারে না নাক বরাবর আর একটা দিতে। যত বেশি চায় ডেকোরেটর আলা খালি বাঁশ দাও, খুঁটি যত বেশি হবে প্যান্ডেল মজবুত হবে। আল্লাহ 7টা আসমান বানাইলেন, একটা খুঁটিও নেই। কোনদিন নাড়াচাড়া করছে? মাওলাকে চিনেন না? কতদিনে বানাইছেন? আর আপনার ওজন কত? মায়ের গর্ভে 1 কেজি, 1.25 কেজি, 1.5 কেজি। কথার জবাব দিয়েন। লম্বা কতটুকু? 1 হাত। আর কথা বল। বানাইছেন 1 ফোঁটা পানির থেকে, শক্ত মাটির মিশ্রণে। সময় নিছেন 6 মাসের মতো।
এত বিশাল আসমান, সাতটা জমিন বানাইতে কয়দিন? আর আপনার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে কয়দিন? কথা কয় না, বুঝেন কিছু? কারণ কি? সাত আসমান আর 7 জমিনে আল্লাহ পাক এই পরিমাণ ডিজাইন দেন নাই। একটা চোখের মধ্যে যেই ডিজাইন আছে, এটা চোখের ভেতরে যে ডিজাইন আল্লাহ দিবেন, 7 আসমান আর জমিন মিলেও সে ডিজাইন নেই। মোহাব্বতের জিনিস তো আস্তে 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 বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এক ফোঁটা পানির থেকে শক্ত মাটির মিশ্রণে এটাকে জমাট রক্ত, এরপরে গোশত, এরপরে হাড্ডি, এর উপরে গোশত, এইভাবে করে 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 আল্লাহ বানাইছেন। কেমন মিস্ত্রি আমার মালিক, নজর করে দেখছো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজেরে নিয়ে গবেষণা কর। এজন্য ওলিয়া উলিয়া যারা তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে তার মালিক আল্লাহরেও চিনে। নিজের নিয়ে গবেষণা করো। গবেষণাই তো করি না। 100 টাকার ডাইস থেকে যত কোটি কাগজ বের হবে সব 100 হবে না 500 হবে। 500 টাকার থেকে যত কাগজ আসবে সব 500, একই ডিজাইন, একই কালার, 1000 হবে না। কিন্তু আমার মালিক কেমন? আদম নবী থেকে আজ পর্যন্ত কত কোটি 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 মানুষ বানাইছেন। নজর করে দেখো, একজন মানুষের চেহারার সাথে ভিন্ন কারো চেহারার কোনো মিল নেই, কণ্ঠের আওয়াজে মিল নাই। একই মায়ের গর্ভের সন্তান, জমিনের একটা মানুষের আঙ্গুলের টিপের সাথে কারো আঙ্গুলের টিপে মিল নেই। চোখের ডিজাইনের সাথে জমিনের কারো চোখের ডিজাইনের মিল নেই। এই মাওলারে যেদিন চিনবা ওই দিন কল্লা দিবা, বেঈমানের সাথে ঈমান দিবা না। মোহাব্বত, দুনিয়াটা ভালোবাসার চাদরে আটকানো। একটা মাইয়া ছেলের জন্য ফাঁসি দেয়নি, কাজ কি করে? ভিতরে কি কাজ করে? মোহাব্বত। নেতার জন্য জীবন দেয়, দলের জন্য জীবন দেয়, ভালোবাসা। একটা মানুষ যদি মানুষের জন্য জীবন দেয়, একটা মেয়ে যদি যুবকের জন্য দেয়, যুবক যদি মেয়ের জন্য দেয়, যেই বান্দা আমার আল্লাহ পাকের আশিক, ওই বান্দা কেন আমার মাওলার মোহাব্বত আর ভালোবাসায় জীবন উৎসর্গ করবে না? এরে পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর রাস্তায় সন্তানটাকে দিয়া দাও। ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, বাধা নাই, তবে আদর্শ ডাক্তার বানাইও। কোরআন পড়াইয়া, কোরআন পড়াইয়া আদর্শ ইঞ্জিনিয়ার বানাইও। কোরআন পড়াইয়া আদর্শ প্রফেসর বানাইও। আর জমিনের মধ্যে আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কারো কাছে নাই। ওই নবীর আদর্শের মধ্যে কারো দিকে বাঁকা নজরে তাকানোর অনুমতি নেই, গালি দেওয়ার অনুমতি নেই, কষ্ট দেওয়ার অনুমতি নেই। কেমন নবীর আদর্শ! আমার নবী জীবনে কাউকে গালি দেন নাই, কারো গালির জবাবও দেন নাই। জীবনে ভুল করেছি, ভুল, পুরা জীবনটাই ভুল। আল্লাহ কয় তওবার দরজা দিয়ে তোরে ডাক দিছি, আয়। এমন একটা রাত নাই যেই রাতে আল্লাহ বান্দাকে ডাকেন না, প্রথম আসমানে আসেন না। এটা শুনেন না, আজকে নতুন শুনলেন। অতি গভীর হয় রজনী যখন
নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা না কোন সময়? এই আল্লাহ আছেন প্রথম আসমানে কোন সময়? রাতের প্রথম ভাগ। আরে কথা কোন? মাঝের ভাগ। কোন ভাগ? শেষ ভাগ। এই জন্যই তো দেখছো পাঁচ বেলার আযান মুয়াজ্জিন আযান দেয়, যোহরের আযান, আসরের আযান, মাগরিবের আযান, এশার আযান এক, ফজরের আযান একটু আলাদা আছে। কি আছে? আরে কও না ভাই। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যোহরের আযান, আসরের আযান, মাগরিব, এশা সবই একরকম, ফজরেরটা আলাদা কেন? বুঝেননি কিছু? ফজরের আযান আলাদা কেন? কি কয়? ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন ঘুম? সন্ধ্যা রাতের ঘুম, মাঝ রাতের ঘুম, শেষ রাতের ঘুম ঘুমাইস না, কারণ শেষ রাতের ঘুমের থেকে নামাজ ভালো। সারা দুনিয়ার স্বাস্থ্য বিজ্ঞানীদের একমত, মানুষের শরীরের জন্য রাতের ঘুম হলো মহা ঔষধ, ফ্রি। কিন্তু কপাল পোড়া মুমিন গজবের মোবাইলটা হাতের মধ্যে নিয়া আল্লাহর দেওয়া ফ্রি শরীরের মহা ঔষধ রাতের ঘুমটারে জবাই করে। আল্লাহর কসম, ডাক্তারদের থিওরি শুনতে থাক, জীবনে কানবি, চোখের পানি মুছার লোক পাবি নাই, অবহেলায় রাত কাটাইল। রাতের ঘুম কিন্তু ডাক্তারেরাও কয় মধ্যরাতের ঘুম হলো শরীরের জন্য ভিটামিন। 10টা থেকে শুরু, 12টা, 1টা, 2টার মধ্যে ঘুম, এটা আসল ঘুম। আমি হুজুর কই দেখে তোমার কানে ঢুকে না, প্যান্ট শার্ট টাইওয়ালা কইলে কত মজার কথা। আমি প্যান্ট শার্ট টাইওয়ালা গোটাই রিপিট করছি। তুমি ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দাও, মোবাইল দেখে ভালো কিছু তো দেখার মতো আছে। আকাম করো কেন সারা রাত? গুগলে সার্চ দাও, রাতের ঘুম শরীরের জন্য কোন অংশ উপকারী, লিখে সার্চ দাও। মধ্যরাত। এই জন্য আল্লাহ মধ্যরাতে প্রথম আসমানে আসেন না, আল্লাহ শেষ রাতে আসেন। 1 নাম্বার। 2, আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না দিতে আসেন? হ্যাঁ, সবাই একমত? তাহলে যাদের লাগবে তারা উঠবে, যাদের লাগবে না তারা ঘুমাবে। তাহলে যারা ঘুমাইয়া থাইকে কয় আল্লাহর কাছে চাইছি পাই নাই, ইসলাম অনুমতি দিল কানের উপরে বিসমিল্লাহ ছাড়া একটা থাপ্পড় দেওয়া দরকার ছিল। যাই নিমক হারাম, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, আল্লাহ দিতে আসছে, তুই নিলি না কেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। এই রে আল্লাহ, অনেক টাইম হয়ে গেছে। সেই মাদ্রাসার জন্য অনুরোধ করা হয়েছে। মাদ্রাসা দুনিয়াতে ইসলামকে টিকাইয়া রাখার স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। খুব খেয়াল করবেন, স্থায়ী ভাবে ইসলামকে জমিনে টিকাইয়া রাখার ব্যবস্থার নাম মাদ্রাসা। সারা দুনিয়ার বেঈমান একমত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য। আমাদের মাদ্রাসা টিকাইয়া রাখতে হবে। এই জন্য 1 নম্বরে দোয়া, সব সময় দোয়া করবেন, আল্লাহ কোরআন হাদিসের যত খেদমতের দরজগাহ, মাদ্রাসা, জামিয়া আল্লাহ পাক কুদরতের দ্বারা হেফাজত করেন। দ্বিতীয় হলো সহযোগিতা। সহযোগিতা করবেন নি, সাধ্য মতো করবেন, আজ না হয় কাল, যেখানে পারেন। এই রাস্তায় কখনো কৃপণতা করবেন না, কপাল খুলে যাবে, রিজিক বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে। বলেন আপনি দান করেন, আপনার এগুলো বাড়ে না কেন? আপনার বিশ্বাসের ঘাটতি। এই জন্য
বেশি বেশি দিবেন। ঢাকাতে এক হাজী সাহেবের সাথে দেখা হয়েছে, 110 কোটি টাকা প্রতি মাসে গ্যাস বিল দেয় সরকারের। কয় টাকা? 96 কোটি টাকা দেয় প্রত্যেক মাসে কর্মচারীদের বেতন। বিশাল পাগড়ি, বিশাল লম্বা জামা হাজী সাহেব। এমন কোন মাদ্রাসা নাই যেখানে তার সহযোগিতা চলে না, নিশ্চিন্তে খায় আর ঘুমায়। 1 টাকা হারাম নাই তার কামাইয়ের মধ্যে। আহা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন না, এই ধারণা করাও কবিরা গুনাহ। আমরা চাই না। এই যে এখানে আইছে চাইতে, ফজরও পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব নাই। এখন যদি মোনাজাত হয়ে যায় বলবে এশাটা পড়ে যায়, 2-4-5 জন ছাড়া সব দৌড়, ব্যস্ত, এত ব্যস্ত নামাজ পড়ার টাইম নেই, সব ব্যস্ত। গিয়ে দেখবেন রাস্তায় বিড়ি টানে, নাইলে দোকানে আড্ডায় বসে বসে হুজুরকে সমালোচনা করে, অমুকের এই দোষ, অমুকের এই দোষ। ওই যারা শয়তানে ধরে কাম থুইয়া কাম করে। আল্লাহ হেদায়াত দান করুন। তো বলেন তো বিসমিল্লাহ বইলা মা বাবার সওয়াবের আশায় এই কোরআনের খেদমতের জন্য 10,000, 5,000, 20,000, একেবারে যে পারবেন না 2,000, মায়ের নামে 1,000, বাবার নামে। তবে মিথ্যা ওয়াদা করে কবিরা গুনাহ করবেন না, খবরদার। খামোখা মিথ্যা ওয়াদা করে গুনাহগার হবেন না। বলেন তো 2-1 আল্লাহর বান্দা নিজ ইচ্ছায় দিবেন, নগদ না হয় পরে, একবারে না পারেন ভেঙ্গে ভেঙ্গে আস্তে আস্তে দিবেন। বলেন 2-1 কে পারবে যে ইনশাআল্লাহ আমি কোরআনের খেদমতের জন্য মা বাবার সওয়াবের আশায় আমি কিছু অর্থ দান করব, আজ না হয় কাল। না দেওয়ার নিয়তে ভুলেও ওয়াদা করবেন না। কোন আল্লাহর বান্দা আছেন 5,000, 10,000, 2,000 সাধ্য মতো? মাশাআল্লাহ নগদ 2,000 দিবেন আল্লাহর বান্দা, আল্লাহ কবুল করেন। আল্লাহ দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। 2,000 টাকা দেওয়ারও তৌফিক আল্লাহ দেন নাই। আল্লাহ যদি আপনার মতো রাগ কইরা আসমান থেকে রিজিক বন্ধ করে দেয়, কই যাইবে? অতএব আল্লাহর মহব্বতে আল্লাহর জন্য দান করেন, নিয়ত করেন। এই উসিলা আল্লাহ আপনার অসুস্থতা দূর করবে, রুজিতে বরকত দিবেন। বলেন উঠেন কেন আপনারা? এক বাচ্চা 1,000 নগদ, আল্লাহ কবুল করেন। উঠবেন না, দোয়া হবে। আমার পরে বয়ান আছে নাকি? হ্যাঁ, তো দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। ঘুমাবেন না তো? ঘুম আছে বাঙালির? ঘুম কোনো ঘুম নাই। রাতের দিন বানাইছে, দিনের রাত বানাইছে। মাশাআল্লাহ আমার এক যুবক ভাই 5,000 নগদ, আল্লাহ কবুল করেন। আল্লাহ তার হায়াতে, ইজ্জতে, রুজিতে বরকত বাড়ায় দেন, মুসিবত থেকে হেফাজত করেন। মাশাআল্লাহ। আরো 2-1 বলেন না যে 2,000 টাকা মা বাবার সওয়াবের আশায় দিবেন, 5,000 টাকা দিবেন সাধ্য মতো। দোয়া তো অব্যাহত রাখবেনই, বেশি বেশি দোয়া। অন্যের জন্য দোয়া করলে নিজের কাজে লাগবে ইনশাআল্লাহ। আর ব্যাগওয়ালার একটু নেমে যান। নগদ যদি কেউ দেয় 100, 200, 500 যা পারে, সবাই পকেটে হাত দেন তো বিসমিল্লাহ বলে। বাকিতে যা লেখাবেন তো লেখাবেন। নগদ যারা পারেন কম বেশি 100, 200, 500, 1,000 যা পারেন, সবাই পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলেন। কেউ খালি ফিরাবেন না। আল্লাহ সবার দান কবুল করেন। সবাই দেন। ব্যাগওয়ালার এক জায়গায় কেন? চারো। মাওলানা আব্দুল আজিজ সাহেব 1,000 টাকা, আল্লাহ কবুল করেন। এই সবাই ব্যাগওয়ালারা দ্রুত হাঁটো, ছাত্র ভাইরা ভেতরে যাও। সবাই দেই, সবাই, কেউ খালি ফিরাবেন না। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা, ওই টাকাটা না। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা। এক ভাই 500, আল্লাহ কবুল করেন। কত? 1,000 আর 500, আল্লাহ কবুল করেন। সবাই কম বেশি দেই, দোয়া চাই সবার কাছে। আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করেন। ওলামায়ে কেরামদের হায়াতে, ইজ্জতে আল্লাহ বরকত বাড়ায় দেন। আরো জোরে বলেন মাশাআল্লাহ। নিজস্ব জায়গার ব্যবস্থা নাকি হয়ে গেছে, তো ঘরের ব্যবস্থাও হবে ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ আরো কিছু টাকা আল্লাহ কবুল করেন। সমস্ত মাদ্রাসাগুলো আল্লাহ কবুল করেন। আরো আসতে পান কেন? এটা একটা খারাপ দোয়া করলাম। যে মাদ্রাসার জায়গার দরকার আল্লাহ স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। যে মাদ্রাসার জায়গা আছে, ঘরের প্রয়োজন, আল্লাহ কুদরতের দ্বারা ঘরের ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্র মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন আল্লাহ। ব্যবসা যারা করে, চাকরি করে, কামাই রুজি, ব্যবসায় চাকরিতে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ। চলার পথে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের উপরে রহমত দান করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে জিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ। আমাদের ঈমান ও আমলকে মজবুত করে দেন, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ। মেহেরবানি করে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। যুবক ছাত্র মা বোন সবাইকে কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আওয়াজের ভিতরে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। আমাদের মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ তাআলা। আমাদের মা, আমাদের বাবা, মুরব্বী যারা কবরে জান্নাত বানায় দেন, যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দেন, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন।